আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। অনেকদিন পরে খুব প্রিপারেশন নিয়ে আসলে শুরু করছিলাম, কিন্তু লাক ফেভার করতেছে না। যাই হোক, হয়তো কোনো একটা প্রবলেম হচ্ছে যে ফোনে ওইটা বারবার লাইট কেটে যাচ্ছে, তো যার কারণে ওই ফোনটা আমি বাদ দিলাম। এখন নতুন ফোন দিয়ে আবার লাইভ করতেছি। আশা করি এই লাইভটা থাকবে ইনশাআল্লাহ। আচ্ছা, এখন হচ্ছে আমরা কাজ শুরু করব। আজকে আমি দেখাবো হচ্ছে আপনাদেরকে গোলাপ জামুন মেক করে দেখাবো। গোলাপ জামুন এর আগে মানে আমি বলতে গেলে অনেকবার দেখিয়েছি, বাট প্রত্যেকবারই গোলাপ জামুন আমি লাল মাওয়া বা অথেন্টিক মাওয়া দিয়ে দেখাইছি। আজকে হচ্ছে আপনাদের গুঁড়া দুধ দিয়ে দেখাবো মেক করা। ওকে, যেভাবে ইনস্ট্যান্ট মাওয়া দিয়ে করতে পারেন সেটাই আমি শেয়ার করব। পুরো লাইভটা জুড়ে আমার সাথে থাকবেন ইনশাল্লাহ। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আমি অনেক খুশি হয়ে লাইভ করতে আসছি, কিন্তু কেন যেন লাইভওয়ালারাও আমাকে সাপোর্ট করতেছে না। কি প্রবলেম আমি বুঝতেছি না, মানে ফেসবুকওয়ালার। হ্যাঁ, আচ্ছা, এটা ছিল আমাদের ইনস্ট্যান্ট মাওয়াটা। এটা গুঁড়া দুধ দিয়ে করেছি, ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়ে। এখানে হচ্ছে এটা সম পরিমাণ রেসিপি, মানে 300 গ্রামের মতো গুঁড়া দুধ, 300 গ্রামের মতো গুঁড়া দুধ আমি 3 টেবিল চামচ পরিমাণ ঘি, 3 টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে ভালো করে মেখে তারপরে হচ্ছে স্টিলের চালনি দিয়ে চেলে নিচ্ছি। আগের ইয়েতে সেটা দেখাইছিলাম। আর এটা হচ্ছে মাওয়া, 300 গ্রাম মাওয়া, সানা আর ময়দা। হ্যাঁ, 3টা সম পরিমাণ নিয়ে, সাদা মাওয়াটা কিন্তু আগে বানিয়ে নেবেন, এটা অথেন্টিক মাওয়া দিয়ে করা না। আচ্ছা, এই ক্লাসটা চলাকালীন আমি অনেক অফার দিয়েছিলাম আপনাদের যে এই এই লাইভটা হাইস্ট শেয়ারকারী। আমাদের সামনে যে অনেকগুলো ক্লাস আছে, আমাদের 24-25 তারিখে ক্লাস আছে হচ্ছে ব্রেড স্পেশাল, 2 তারিখে হচ্ছে বাবুর্চি স্পেশাল বিয়েবাড়ির রান্না ক্লাস, 3-4 তারিখে প্যালেট নাইফ ক্লাস, আর হচ্ছে 8 তারিখে মিষ্টি ক্লাস 1, 6 তারিখে মিষ্টি ক্লাস হচ্ছে 2। তো এই ক্লাসগুলো আমি একটু নিয়ে আপনাদের সাথে কথা বলবো। প্লাস হচ্ছে এই লাইভটা যে হাইয়েস্ট শেয়ার করবে সেই মিষ্টি ক্লাস 2টা একদম ফ্রি করতে পারবেন। শেয়ারের পরিমাণ কমপক্ষে 200 হতে হবে, আর একদম অথেন্টিক শেয়ার হতে হবে। কোনো রকম মানে এই সেই করে সেটা অ্যাপ্রুভ হবে না, সেটাতে কাজ হবে না। 200 শেয়ার হতে হবে এই লাইভটা। ওকে, শেয়ার প্লাস কমেন্টস, লাইক কমেন্টস হতে হবে। 200 শেয়ার হলে দেন হচ্ছে আমরা তাকে যে স্ক্রিনশট দিয়ে আমাকে দেখাবে, প্রুফ থাকবে সবগুলো, আমার কাছে মনে হবে যে না ওকে, তাকে হচ্ছে আমি অ্যালাউ করব। অতএব আমাকে যারা এই ফ্রি ক্লাসটা আর কি মিষ্টি ক্লাস 2টা ফ্রি করতে চান, শুরু করে দেন এই লাইভটা শেয়ার করা। ওকে, আর বাকি ক্লাসের ডিটেলস আমি অলরেডি আগেও বলছিলাম। সো দেখা গেছে ওই লাইভটা আমার কেটে গেছে, এই কারণে হচ্ছে আমি নতুন করে আবার আপনাদেরকে সব কিছু বলবো। এখন আমি কাজ শুরু করতে করতে গল্প করি, শুধু আমি যদি কথা বকবক করতে থাকি দেখা যাবে আপনারা বিরক্ত হবেন, যার কারণে আমি আর চাই না বিরক্ত করতে আপনাদেরকে। আমার আগের লাইভটা প্রবলেমের কারণে ডিলেট হয়ে গেছে। কি কালার সমস্যা। সবাই শেয়ার করা শুরু করে দেন। কি চাচ্ছে? আচ্ছা, শুরুতেই হচ্ছে ইনস্ট্যান্ট মাওয়া আর হচ্ছে ময়দাটা মিক্স করে ফেলি। এরপর এর মধ্যে দিব এলাচ গুঁড়া দাও। রেসিপিটা দাও আমাকে, আমি দিয়ে দিচ্ছি। মোহাম্মদ শহীদুল ইসলাম, ওয়ালাইকুম আসসালাম। রুবি আক্তার, ওয়ালাইকুম সালাম। আচ্ছা, আরও অনেকের কমেন্টস উপরে চলে গেছে, যার কারণে আমি আর অ্যান্সার দিতে পারতেছি না। মিষ্টি ক্লাস করা ইয়াসমিন আক্তার, আপনি কি লিখছেন? আপনার লেখা আমি বুঝিনি আপু। আপনি এভাবে ডট ডট দিয়ে কেন লিখতেছেন? ডিরেক্ট লিখেন, আমি বুঝতে পারতেছি না আপু। আচ্ছা, আচ্ছা, 1/4 চা চামচ দিব হচ্ছে এলাচ গুঁড়া। ঠিক আছে।
লাভলি রহমান করে দিয়েছি, থ্যাংক ইউ সো মাচ। শেয়ার ডান, থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক ইউ। দেখি কে হাইয়েস্ট শেয়ারার হয় এই লাইভটা। হাইয়েস্ট শেয়ারকারী মিষ্টি ক্লাস 2 একদম ফ্রি করতে পারবেন ইনশাল্লাহ। অবশ্যই 200+ শেয়ার হতে হবে, এটা মাথায় রাখবেন। আচ্ছা, তারপরে হচ্ছে সোডা আছে, সোডা দাও তো। এই রেসিপিতে সোডা যাবে হচ্ছে 1/4 চা চামচ, 1/4 চা চামচ সোডা যাবে। ওয়েট স্কেলটাকে উঠানো যাবে, দেখো। 1/4 চা চামচ বা 1 গ্রামের মতো হচ্ছে আপনারা সোডা নেবেন। খাবার সোডা নিতে পারলে মিষ্টিতে ভালো। এই যে সোডাটা দিয়ে দিচ্ছি, খাবার সোডা। শেয়ার ডান, ওকে, থ্যাংক ইউ। শেয়ার করতে থাকেন, দেখি পরে আমি লাইভ শেষ হোক, এরপরে আমি সবারটা দেখব। আচ্ছা, তাহলে এখানে কি কি নিলাম আবার একটু রিপিট করি। ছানা ছিল 200 গ্রাম, 300 গ্রাম ময়দা, 300 গ্রাম ইনস্ট্যান্ট মাওয়া ছিল 300 গ্রাম, 300 গ্রাম গুঁড়া দুধ নিয়ে 3 টেবিল চামচ হচ্ছে ঘি দিয়ে দিবেন। আর একটু পানি লাগলে পানি দিয়ে 1-2 টেবিল চামচের মতো পানি দিয়ে তারপরে স্টিলের চালনিতে চেলে নেবেন। নিয়ে এবার এখানে পানি দাও, পানি লাগবে পরিমাণ মতো। ওকে, দিলরুবা শারমিন আপু আসসালামু আলাইকুম, কেমন আছেন? রুবি আক্তার, আপনার ক্লাস অনেক ভালো লাগে, ফ্রি ক্লাস হলেও অথেন্টিক ক্লাস দেখান, এর জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। সবাই এতটা ভরসা করেন, ভরসা করে আমাদের রেসিপিগুলো দেখেন এবং ট্রাই করেন, এই জন্য থ্যাঙ্কস আপনাদেরকে। আরও অনেক পানি লাগবে, পানি দাও, দিতে থাকুন, আস্তে আস্তে মারতে হবে। সাবিনা ইয়াসমিন ওয়ালাইকুম আসসালাম। আগের লাইভে আরও অনেক মানুষ ছিল, লাইভটা বারবার কেটে গিয়েছে, যার কারণে হয়তো একটু ভিউয়ার কমে গেছে। আচ্ছা, এই মিষ্টিটাতে চাইলে কালার অ্যাড করতে পারেন, এটা আপনাদের যার যার ইচ্ছা, বাট কালার ছাড়াও এই মিষ্টিটা খুব সুন্দর হয়। আর খুব বেশি মাখামাখি করা যাবে না, অতিরিক্ত মাখামাখি করা যাবে না। এখানে যে যে সানা মাওয়ার যে টেক্সচার, এই টেক্সচারটা থাকতে হবে। ওকে, আরো লাগবে, আরো লাগবে। পানিটা হচ্ছে এখানে আমি বুঝাতে পারবো না আপনাদেরকে। তামান্না আজম, অনেক ধন্যবাদ এত সুন্দর রেসিপি দেওয়ার জন্য, থ্যাংক ইউ সো মাচ। হৃদয় খান ওয়ালাইকুম আসসালাম। হৃদয়, আপনার শরীরে কি অবস্থা? পলিয়া হাসান শেয়ার ডান, থ্যাংক ইউ। পানির অ্যাকুরেট অ্যামাউন্টটা বলা যায় না, অনেক সময় ময়দাতে গুঁড়া দুধে একটু পানির পরিমাণ বেশি লাগতে পারে, অনেক সময় একটু কম লাগতে পারে। সো পানির পরিমাণটা আমি আপনাদেরকে অ্যাকুরেট বলতে পারতেছি না, আমি ডোটা কেমন হবে সেটা আপনাদেরকে বুঝিয়ে দিব। হোসনে আরা পারবেন ওয়ালাইকুম আসসালাম। কি নাম রে বাবা, চোখ বুঝলেই অন্ধকার, এগুলো কোনো নাম হইলো আপনাদের? কেন নাম নাই আপনাদের? নিজের নাম কোথায় বলেন? ওয়ালাইকুম আসসালাম। নওশিন মিঠা, নওশিন আপু কেমন আছেন, কি অবস্থা? এই আমরা ইয়েতে আসতেছি, নওশিন দিয়ে আসতেছি ইনশাল্লাহ। ইয়ে দেন, ইয়ে দাও, ওই মুখটা দাও। জসমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম। নন্দিতা বড়ুয়া আপু, চট্টগ্রাম থেকে কেক ডেকোরেশন কোর্স করান না? চট্টগ্রামে অনেক ভালো ভালো মানুষ আপনার আছে, ক্লাস করায়, আপনারা তাদের কাছে করেন। আমরা তো যেহেতু ঢাকাতে সবসময় এসে করাইতে পারি না, আর ঢাকাতে অবশ্যই আপনাদেরকে অনেক বেশি ওয়েলকাম, প্লিজ ঢাকা চলে আসেন, করাবো ইনশাআল্লাহ। শেফ হাউজ আছে, ওনাদের ক্লাস তো অনেক ভালো, আপনি আরও অনেক ভালো ভালো মানুষ ক্লাস করায়, সো তাদের ক্লাস করতে পারেন। লাভলি জামান ওয়ালাইকুম আসসালাম। হৃদয় খান, আসি মোটামুটি, একটু পরে ডাক্তার কাছে যাব। হ্যাঁ, ফি আমানিল্লাহ। পলি হাসান ওয়ালাইকুম আসসালাম।
হাফসাতুন নুরিয়া, সে বাবুচি ক্লাস করতে চাই। ও আচ্ছা, ঠিক আছে, কনফার্ম করে ফেলেন। বাবুচি ক্লাসের সিট আমাদের কিন্তু বেশি বাকি নাই, সো কনফার্ম করে ফেলেন যারা যারা দেখতে চান। এই যে দেখেন, ডোটা কিন্তু অনেক বেশি সফট হবে। হ্যাঁ, আর এখানে অনেক মিষ্টি হবে, প্রায় আমাদের 2 কেজির মতো মিষ্টি হয়ে যাবে। আপনি যদি এত রেসিপি না করতে চান তাহলে অল্প করেন। হ্যাঁ ঠিক আছে, আর পানি দিতে হবে না, ওকেটা আর একটু মাখতে হবে। তামিম আহমেদ, শেফ কি বানাচ্ছেন? গোলাপ জামুন বানাচ্ছি। একটা কাপড় দিয়ে ঢেকে ফেলতে হবে, ট্রে নাও। এই যে সানান কাপড়টা। চট্টগ্রামে আপনাকে চাই, লাভ ইউ সো মাচ। চট্টগ্রামে, আই হাই আই হাই, চট্টগ্রামে তো আমি আসতে পারবো না, তারপরে দেখি আসবো, মাঝে মাঝে তো আসি, শেফ হাউসে তো আসি, দেখি ইনশাল্লাহ। শায়লা ইসলাম, ওয়ালাইকুম আসসালাম ওবরকাতুল্লাহ। হ্যাঁ আপু, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? ট্রেন নিছো? এই ছানা কাপড় দিয়ে আমরা ঢেকে ফেলবো। হ্যাঁ আচ্ছা, এইবার হচ্ছে আমরা কাজ করতে করতে, এখন তো আমি মেইন ইয়েটা দেখাই ফেললাম, বাকি শিরা কি হবে আর হচ্ছে বাকি কথাগুলো আস্তে আস্তে বলবো। এই রেসিপিটা কিন্তু খুবই ভালো গোলাপ জামুনের, মানে চট জলদি আপনি কীভাবে গোলাপ জামুন বানাতে পারেন সেটারই ব্যবস্থা আমি করেছি। আর ছানা তো সবাই কাটতে পারি নাকি, ছানা না কাটতে পারলে আমি লাইভে ছানা বলে দিব, আপনি চাইলে, আপনারা চাইলে ওইভাবেও করতে পারেন। হ্যাঁ অবশ্যই গোলাপ জামুন ছানা ছাড়া হয়, সেটা আবার না হয় আরেকদিন শেয়ার করবো ইনশাআল্লাহ আপনাদের সাথে। কোনো ডো যখন আমাদের গুঁড়া দুধ বা ময়দার কোনো ডো হবে, সেটা কিন্তু অবশ্যই আপনাদের ঢেকে রাখতে হবে। হ্যাঁ এটা মাথায় রাখবেন, না ঢেকে রাখলে হবে কি, ড্রাই হয়ে যাবে। আচ্ছা, এবার মিষ্টির সাইজটা আসি। মিষ্টির সাইজটা ডিপেন্ড করে আপনার উপরে, ছোট বড় ইচ্ছা। যেমন আমি লাইক করি বড় বড় হবে মিষ্টিগুলো, দেখতে একটু টুলু টুলু গুলো হবে আমার মতো, সেটা আমার দেখতে খুব ভালো লাগে। আর যদি আপনি চান যে না একটু ছোট ছোট হবে, অ্যাজ ইউ উইশ। আমি এখানে এক একটা মিষ্টির ডো 25 গ্রাম করে নিব। ওকে, মিষ্টিটা কিন্তু ডোটা আমি বুঝাতে পারছি, দেখেন কেমন সফট, এরকম সফট হতে হবে। ওকে, ফাতেমা হুসাইন, ওয়ালাইকুম আসসালাম। ফাতেমা বিনতে নূর আপু, আসসালামু আলাইকুম। আপনি লাইভ দেখতেছেন, কেমন আছেন আপু? থ্যাংক ইউ সো মাচ, আমার লাইভ ধন্য আপনি লাইভ দেখতেছেন। আপু কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি দেখছি, মাত্রই দেখলাম, শিখে নিচ্ছি। আপু আপনি অনেক ভালো পারেন মাশাল্লাহ, কি আর বলবো। কেমন আছেন আপু? আপনার শরীর কেমন আছে আপু? তামান্না আজম, সানা কাটাটা একটু বলে দিন। হ্যাঁ অবশ্যই সানা কাটাটা বলে দেবো ইনশাআল্লাহ। ফাতেমা বিনতে নূর আপু, আপনি লাইভ দেখতেছেন, এখন আমার কাছে ভয় লাগতেছে। এতক্ষণ ভয় লাগেনি, এতক্ষণ খুব স্ট্রংলি আমি কথা বলতেছিলাম। একটু তেল দাও ট্রেতে, আমরা একটু হালকা করে তেল ব্রাশ করে নিব, যাতে করে। লাভ ইউ আপু, অনেক ভালোবাসি আপনাকে, অনেক রেসপেক্ট করি আপনাকে। তারা সূচনা, আসসালামু আলাইকুম। আপনাকে একটা কথা বলার ছিল, অনেকদিন আগে আপনার কাছে একটা ক্লাস করেছিলাম, ছোট বেবি অসুস্থ থাকার কারণে অ্যাডভান্স 1000 টাকা দেওয়া ছিল, ওই টাকার বিনিময়ে কি আমি অন্য কোনো অনলাইন ক্লাসে জয়েন হতে পারবো? জি অবশ্যই, আপনি এতদিনে নক দেন নাই কেন আপু? হ্যাঁ অবশ্যই, আপনি অন্য যে কোনো ক্লাস আমাকে জাস্ট একটু দিয়েন তাহলেই হবে। কি ক্লাস আপনি করতে চান, অনলাইন টাইপের করা যাবে। হ্যাঁ তো কার কার মিষ্টি 2 ক্লাসটা ফ্রি করার ইচ্ছা আছে, তাহলে কিন্তু লাইভটা অনেক বেশি শেয়ার করতে হবে, কমপক্ষে 200+ শেয়ার করতে হবে লাইভটা। হ্যাঁ আমরা এখানে মিষ্টির ডোগুলো হচ্ছে 25 গ্রাম করে নিচ্ছি, 20 থেকে 25 গ্রাম নিলে স্ট্যান্ডার্ড হয়। দিলরুবা শারমিন আপু, আপনার ক্লাস কি?
করি মনে হয় মাথা খারাপ হয়ে গেছে। আপু অনেক দিন ধরে আপনার সাথে দেখা হয় না, চলে আসেন প্লিজ ক্লাস করতে। আপনাকে লাইভে পেয়ে অনেক খুবই বেশি খুশি। ও আচ্ছা, হ্যাঁ আমি নিজেও চিন্তা করতে পারি নাই আপু লাইভে আছেন। থ্যাংক ইউ সো মাচ আপু, আপনি আমার লাইভ দেখতেছেন, আসলেই ভালো লাগতেছে। দোয়া করবেন আপু। সাইমুন নাহার ওয়ালাইকুম আসসালাম। ঝটপট মিষ্টিগুলো বানাতে হবে, হ্যাঁ ঝটপট মিষ্টিগুলো না বানালে ঝামেলা হয়ে যাবে। ওকে, হ্যাঁ ফ্রি করে দিলাম তো, অলরেডি ফ্রি করে দিলাম তো। মিষ্টি ক্লাস 2 একদম ফ্রি করে দিলাম একজনের জন্য, অবশ্যই একদম পুরা ফ্রি। সেক্ষেত্রে কন্ডিশনটা দেওয়া হয়েছে, একটু কন্ডিশন তো ফাতেমা আপু থ্যাংক ইউ। আপনার জন্য অনেক দোয়া, আল্লাহ আপনাকে সুস্থ রাখুক, আমাদের মাঝে আপনি আরও অনেক ভালো কিছু দেন, আমরা সেটা সব সময় চাই। রূপা আক্তার ওয়ালাইকুম আসসালাম, আমি আপনার বিগ ফ্যান। ও থ্যাংক ইউ আপু, আসলে আপনাদের ভালোবাসা দোয়ার কারণে আমরাও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা যদি এই যে লাইভটা করতেছি এখন যদি না দেখতেন তাহলে আমাদের লাইভের কিন্তু কোনো মানে সাকসেসফুল হতো না আমাদের মানে ইয়েগুলো। তো আপনারাই আমাদের প্রতিটা কাজকে সাকসেস করেন, এই জন্য আপনাদেরকে আমরা আরও অনেক বেশি ভালোবাসি, আপনাদের কারণেই আমরা। আপু রেসিপি কি বলে ফেলেছেন? জি আপু রেসিপি অলরেডি বলে ফেলেছি, বাকিটা আবার ক্লাসে আস্তে আস্তে বলবো। আরিফা একটু ইয়ে করতে হবে, যেগুলো একটু দাগ দাগ থাকতে সেটা ভালো করে ম্যাশ করে ফেলতে হবে। হ্যাঁ জিন্নাত রাহা, জি আপু রেসিপিটা আরেকবার বলেন প্লিজ। জি আমি একদম লাস্টের দিকে আবার বলে দিচ্ছি, হ্যাঁ এখন আর বলছি না। আরে না আপু, সবাই ভালো, সবার মধ্যে ভালো মন্দ দুইটা গুণেই থাকে। এই যে ধরেন আমি মেসেজে অনেক বেশি কম অ্যাক্টিভ থাকি, এটা নিয়ে আমার অনেক স্টুডেন্টদের অনেক কমপ্লেন থাকে। তো এই জন্য আমি অনেক লজ্জিত আপনাদের কাছে, সবসময় আপনাদেরকে টাইম দিতে পারি না, বাট যখন আমি টাইম পাই আমি কিন্তু আপনাদের অবশ্যই সময় দেওয়ার চেষ্টা করি। এই মিষ্টিটা অনেক ভালো, আবার মিষ্টিটা কিন্তু একটু সেন্সিটিভ, কোনোভাবে ভাজায় যদি আপনি উল্টাপাল্টা করে ফেলেন তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, এটা একটু মাথায় রাখবেন সবাই। আচ্ছা আমি আমাদের এই মাসের ক্লাসগুলো শিডিউল আর নেক্সট মান্থের ক্লাসের শিডিউলগুলো আরেকবার রিপিট করি, আশা করি সবার উপকার হবে। অনেকেই অনেক সময় আমাকে মেসেজ দেন, বলেন যে আপনার এই ক্লাসটা হয়ে গেছে বাট আমরা জানি না, তো সেটা আমাদের জন্য সত্যি খারাপ লাগে যে ক্লাসটা মাত্র শেষ করলাম, সেটা অনেকেই দেখে না। দেখা যায় আমার অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি অনেক কম, অনেক কম। আমি হয়তোবা ওইভাবে ফেসবুকে একদমই ইয়ে করতে পারি না, সময় দিতে পারি না, কারণ আপনারা সবাই কম বেশি জানেন একটু ব্যস্ত থাকি। তারপরে হচ্ছে বাচ্চা যেহেতু ছোট, সব কিছু মিলিয়ে একটু ব্যস্ত থাকি, যদিও আমার বাচ্চার কাজ আমি একটু কমই করি, তারপরেও সব মিলিয়ে ব্যস্ত থাকি। তো সেই জায়গা থেকে বলবো যে আপনারা একটু মাঝে মাঝে লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন, তাহলে পেজের সব অ্যাক্টিভিটি আপনাদের সামনে চলে যাবে ইনশাল্লাহ। একটু আগে আপনার সব থেকে প্যাটিস খেয়ে আসছি আর কেক নিয়ে আসছি। সঞ্জিদা ইশিতা থ্যাংক ইউ। সঞ্জিদা লাইফস্টাইল আপু আপনার লোকেশন থেকে আমার লোকেশন অনেক দূর, কিন্তু আপনার কাজগুলো দেখে এত ভালো লাগে তা বুঝাতে পারবো না, আপনার কাছে থাকলে থালা বাসন। আহা আপনার লোকেশন কোথায়? সমস্যা নেই, আমাদের মোটামুটি এখন তো এই কাজে অনেকেই পারদর্শী, অনেকে ভালো কাজ করেন, তো আপনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে কাজ শিখেন, অনেকেই আছেন দেখবেন আপনার আশেপাশে অনেক ভালো কাজ করে। আচ্ছা 24 এবং 25 তারিখে শুক্র এবং শনিবার দুপুর 2:30 থেকে আমাদের মিষ্টি ক্লাস না শুধু মিষ্টি ক্লাসে চলে আসে, ব্রেড স্পেশাল ক্লাস শুরু হবে।
24 এবং 25 তারিখে দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে। ঠিক আছে, এই ক্লাসটার মধ্যে ব্রেড স্পেশাল, এখানে বিভিন্ন টাইপ অফ ব্রেড দেখানো হবে। তারপরে হচ্ছে স্যান্ডউইচ ব্রেড যেহেতু দেখানো হবে, স্যান্ডউইচ মেক করে দেখানো হবে, বার্গার মেক করে দেখানো হবে, ক্রিম বান, ডোনাট, তারপরে হচ্ছে চেলসিয়া বান, সিনামন বান, অনেক ভ্যারাইটি আছে। মানে ব্রেড আইটেম দিয়ে যতগুলো আইটেম হয় এই ক্লাসটাতে সব আছে। 24 এবং 25 তারিখ শুক্র এবং শনিবার, ওকে, দুপুর 2টা থেকে। এরপরে আছে 2 তারিখে, মে মাসের 2 তারিখে আমাদের বাবুর্চি স্পেশাল ক্লাস। এই ক্লাসটার এত বেশি এইবার রিকোয়েস্ট ছিল যে মানে সাথে সাথে আমার ক্লাস আবার রিকল করতে হয়েছে। তো 2 তারিখে যারা করতে চান, এটাও 2 তারিখে হচ্ছে শনিবার দুপুর 2টা থেকে ক্লাস শুরু হবে ইনশাআল্লাহ। জি, তামান্না আজম আপু, ফাতেমা বিনতে নূর শেফকে দেখলে আমার শান্তি শান্তি লাগে, এত ভালো মনের বাসা। আলহামদুলিল্লাহ আপু, আসলেই অনেক বেশি ভালো মনের একটা মানুষ। আপু খুব ভালো গুণী একটা মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে আপু এত ধৈর্যশীল একটা মানুষ। আলহামদুলিল্লাহ আপুর কাছ থেকে আমরা শুধু কাজেই শিখবো এরকম না, আপুর কাছ থেকে যারা ক্লাস করেন মানে আপুর বিহেভিয়ারটা যদি শিখতে পারেন জীবনে সাকসেসফুল হতে পারবেন ইনশাআল্লাহ। করিমুন নাহার রুবি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? অনেক দিন পরে, কি অবস্থা আপু? তেল দেওয়া চুলায়, এক গ্লাস ভাজা শুরু করে দাও, দেরি হয়ে যাবে না তোমার। তেল দিয়ে দাও, ওটা একটু তেল এনে, ডোনাটের তেলটা তেল এনে দিয়ে দাও আপু। আপনার হাতের দিকে, ও আমার হাতের দিকে ক্যামেরা দেখাবো? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, 2 তারিখের ক্লাস হচ্ছে আমাদের বাবুর্চি স্পেশাল ক্লাস, এটা তো বললাম দুপুর 2টা থেকে শুরু হবে। এরপরে 3 এবং 4 তারিখে অনেক দিন পরে প্যালেট নাইফের ক্লাসটা দিলাম। এটার সিট মোটামুটি কিন্তু বুকড। প্যালেট নাইফ ক্লাস, প্যালেট নাইফ কেক ডেকোরেশন ক্লাস। এই ক্লাসটা যারা করতে চান, কয়েকটা আর মনে হয় 2-3 জন হয়তো নেওয়া যাবে 2 এবং 3 তারিখে, ওকে। মে মাসের 3 এবং 4 তারিখে, সরি 2 না, 3 এবং 4 তারিখে সকাল 10টা থেকে ক্লাস শুরু হবে। এই ক্লাসটাতে বেশি স্টুডেন্ট নেওয়া যাবে না, আমাদের অলরেডি অনেকগুলো সিট বুকড হয়ে গেছে। তো যারা করতে চান কনফার্ম করে ফেলবেন। আর এই ক্লাসটার ব্যাপারে আরেকটু বলি, সেটা হচ্ছে যারা অলরেডি বেসিক জানেন তারা কিন্তু এই ক্লাসটাতে এনরোল করবেন। ঠিক আছে, যারা কেক জানেন না, অনেকেই চলে আসে অনেক সময় যে যারা কেক জানি না কিন্তু ওই যে ডেকোরেশন দেখে ওই লোভে চলে আসে। বাট ডেকোরেশন দেখেই শুধু ক্লাস করলে হবে না, আপনাকে সাথে কিন্তু কেক সম্পর্কে জানতে হবে। আগে কেকে পারফেক্ট হয়ে দেন হচ্ছে আপনি ডেকোরেশন শিখবেন, ওকে। সো যারা কেক বানাতে পারি তারাই এই ক্লাসটা করবেন, এছাড়া এই ক্লাসে করবেন না প্লিজ। ফ্যানটা বন্ধ করলা কেন আরিফা? গরম লাগতেছে, ফ্যানটা ছেড়ে দাও। তারপরে হচ্ছে আমাদের 6 তারিখে আছে মিষ্টি ক্লাস। মে মাসের 6 তারিখে হচ্ছে মিষ্টি ক্লাস 2, আর মে মাসের 8 তারিখে শুক্রবার হচ্ছে মিষ্টি ক্লাস 1। অলরেডি সবগুলো ক্লাস আমি দিয়ে দিয়েছি, পোস্ট দিয়ে দিয়েছি। যারা যারা করবেন অবশ্যই কনফার্ম করে ফেলবেন। আর আজকের লাইভটা যারা হাইয়েস্ট শেয়ার করবেন, যে বা যদি 2-1 জনের বেশিও হয়, আমি তাদের মিষ্টি ক্লাস 2টা একদম ফ্রি দিব। এই ক্লাসটা কমপক্ষে একজনের 200 শেয়ার হতে হবে। সেটা যদি আমাকে রিয়েল প্রুফ দিতে পারেন তাহলে কিন্তু অবশ্যই মিষ্টি ক্লাসটা একদম ফ্রি পাবেন ইনশাআল্লাহ। আপু আবার কবে হবে কুপারসে স্পেশালটা তো মাত্র হয়ে গেল আপু। তারপর দেখি সাদা মাওয়া সব বলেন। হ্যাঁ, সাদা মাওয়া পুরো রেসিপি আবার সব বলবো, মানে আমি একটু কাজের শেষের দিকে যাই, তারপরে সব বলে দিব, ঠিক আছে। ডেইজি আপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমরা গোলাপ জামুন বানাচ্ছি। ডেইজি আপু কি অবস্থা আপনার শরীরে, কি অবস্থা এখন? আপু কেমন আছেন?
আচ্ছা, মিষ্টি ভাজার কিছু টেকনিক আছে, সেটা কিন্তু অবশ্যই ফলো করতে হবে। যখনই আমরা মিষ্টি বানাই, মিষ্টি কিন্তু অনেকে বলি যে আমাদের মিষ্টি হয় না। মিষ্টি হওয়ার আগে কিছু মিষ্টির বেলা কিছু সেন্সিটিভ ইস্যু আছে, এগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। মিষ্টির বেলা মানে কিছু ব্যাপারে কাঞ্জুসি করা যাবে না, মানে কোনো কনসিডার করা যাবে না। হুইপ ক্রিম ক্লাসটা তো দেওয়ার খুব ইচ্ছা আছে, এখন কবে যে নিতে পারবো। হ্যাঁ, কি নিচে মনে হয়, নিচে নিচে দেখো, হুইপ ক্রিম ক্লাসটা দিয়ে দেবো আপু। আপনি যদি প্যালেট নাইফ কি করছিলেন মাহবুবা আপু, যদি প্যালেট নাইফটা না করেন তাহলে প্যালেট নাইফটা কিন্তু করে ফেলতে পারেন। মিষ্টি তো বড় বড় হয়ে যাবে রে। ঈদের আগেই আরেকবার ক্লাসটা নেবেন, চেষ্টা করব আপু। জানি না ঈদের আগে আর সময় পাবো কি না, তবে ইনশাল্লাহ চেষ্টা করবো আপু। আপু আমার সব ফ্রেন্ড মিলায়া 200 নাই। বিভিন্ন গ্রুপে শেয়ার করতে পারেন, শুধু ফ্রেন্ডদেরই কেন শেয়ার করবেন বলেন। ফারজানা স্মৃতি, ফারজানা আসসালামু আলাইকুম আফরিন আপু, আমি চট্টগ্রাম থেকে। মিষ্টি ক্লাস 2টা করাবেন না? চট্টগ্রাম চিটাগাংয়ে আপনার কাছে মিষ্টি ক্লাস 1 করেছিলাম, আবার কবে আসবেন চিটাগাং? জি আপু, আসবো ইনশাল্লাহ। আমার তো অনেক আগেই যাওয়ার কথা ছিল, কিন্তু সুযোগ হয়ে উঠতেছে না, যাবো ইনশাল্লাহ। ও, আপনি প্যালেট নাইফটা করে ফেলছেন না? আচ্ছা ঠিক আছে আপু, ওই ট্রেটা দিয়ে দাও। বড় বানায় না, একটু ছোট হইতে হবে। মিষ্টির ব্যাপারটা হচ্ছে অনেক বেশি লং প্রসেস। ছানাটা প্রপার হতে হবে, তারপরে হচ্ছে ছানার যে মিল্কটা সেটা অবশ্যই পিওর গরুর দুধ হতে হবে। এরপরে আসি ভাজার বেলাও কিছু টেকনিক ফলো করতে হবে। একদম গরম তেলের মধ্যে দেওয়া যাবে না, হাই হিটে মিষ্টিগুলো ভাজা যাবে না। হ্যাঁ, এই জিনিসগুলো একটু খেয়াল করবেন প্লিজ। আপু আপনাকে সহ আমার মেয়েরাও মিস করছে। শিউলি আক্তার আপু, মিষ্টি খেতে চলে আসেন আপু, আর আমাকে একটু দেখে যান, আসেন। রিয়া মুশারফ আপু, ওয়ালাইকুম আসসালাম আপু, লাইভটা কি সেভ থাকবে? জি, লাইভটা সেভ থাকবে ইনশাআল্লাহ। আমার কালকেই লাইভ করার ইয়ে ছিল। একটা মিষ্টি চেক করো, দেখো কি অবস্থা। দাও, আমরা এখন মিষ্টি কিছু হয়ে গেছে তো ভাজায় চলে যাবো। সময় লাগবে। আচ্ছা দাও, দুইবারে দিয়ে দেবো না? চামচ কি ইম্পেরিয়াল থেকে দেয় না? চেক করো, চামচ দেয় না, ইয়ে নিয়ে আসো। ওই এটার মধ্যে একটা চামচ ছিল না যেন, ওই পাশে একটা আছে, ওটা নিয়ে আসো। শিলে একটা আপু, জি চলে আসেন প্লিজ। আচ্ছা, ছানা কাটাটা আমি একটু বলি, আপনারা নোট ডাউন করে নেন। 1 কেজি মিল্কের, আমি তো এখানে গ্রামে ছানা বানানোর পরে হচ্ছে গ্রামে মেপে নিই, তো আপনি এভাবেই করবেন আপনারা। আমি হচ্ছে 1 কেজি দুধ দিয়ে ছানা কিভাবে বানাবেন, কতটুকু কি সেটা আমি বলে দিচ্ছি। ওকে, শাহনাজ পারভিন সুমি আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? আপনি কোথায় আছেন আপু এখন, বাংলাদেশে না বাইরে?
বাংলাদেশে আসলে অবশ্যই একদিন আইসেন আমার বাসায়, অথবা আমাকে ফোন দিয়ে দেখা করবো ইনশাল্লাহ। আপনার সাথে অনেক বছর রেডিসনের ছাড়ার পরে আর দেখা হয় নাই আপনার সাথে আমার। শিউলি আক্তার আপু, আপনারাও আমার অনেক প্রিয় 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 ভালোবাসার মানুষ। দোয়া করবেন আপু আমার জন্য। আচ্ছা, 1 কেজি আমি কিন্তু এখানে অনুমান করে মেপে নিচ্ছি। হ্যাঁ, আপনারা চাইলে যদি প্রতিটা মিষ্টি একদম সঠিক মেজারমেন্ট চান, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি যেটা করতে পারেন, সানা হয় না, সানা পানি দিয়ে সানা করলে সানা হয় না। কেন সানা পানি দিয়ে? আপু ফাইনালি মেসেজটা দেখলেন? ভালো দেশে না, আপনার মেসেজ তো দেখি আপু মাঝে মাঝে। অনেক সময় হয় কি মেসেজ উপরে চলে যায়, আমরা স্কিপ করে যাই। দেশে আসছেন? আপনার ছেলে কেমন আছে আপু? কি অবস্থা? আপনি কি এখনো জব করতেছেন না ছেড়ে দিচ্ছেন আপু? সানার পানি দিয়ে সানা কাটার কিছু রুলস আছে, সেটা ফলো করে যদি আপনি সানা মেক করতে পারেন অবশ্যই সানা হবে। কেন সানা হবে না? না হওয়ার কোনো রিজন আমার মনে হয় না আছে। জি, গ্রামের মাপেই বলেছি, আমি গ্রামের মাপেই আপনাদেরকে বলে দিয়েছি। সানা 1 কেজি দুধ দিবেন। 1 কেজি দুধকে ভালো করে 1 থেকে 2টা বলক আনবেন। এরপরে হচ্ছে 4 টেবিল চামচ পরিমাণ সিরকা নিবেন, আর সাথে 1/4 কাপ পানি নিবেন। 2টা মিক্স করে এটা দিয়ে দিবেন ওই বলক আসা দুধের মধ্যে। ওকে, এই উঠছে মিষ্টিটা, বলক আসা মিল্কের মধ্যে দিয়ে দিবেন, চুলা বন্ধ করে। হ্যাঁ, দেন ছানা হয়ে গেলে, কেটে গেলে, তারপর হচ্ছে ছানা ভালো করে ধুয়ে নেবেন। চুলা জ্বলন্ত অবস্থায় ছানা কাটবেন না। আর ছানার পানি দিয়ে ছানা কাটলে সেটার সিস্টেমও একই বলতে গেলে, তো ছানার পানিটা একটু টক করে নিতে হবে, অবশ্যই মাথায় রাখবেন। ফারজানা আফরিন আপু, আসসালামু আলাইকুম, কেমন আছেন? কি অবস্থা? আরে না, কিসের মিষ্টির রানী, কি যে বলেন আজাইরা কথা। আপনারা সবাই গুণী এত, মাশাল্লাহ। সবার সাথে থাকতে থাকতে আমি একটু কিছু গুণ পাইছি আর কি, ধার পাইছি আপনাদের থেকে। হালিমা আক্তার আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু। শরীফুন নেসা মিনু, আপনাকে ক্লাসে একবার করলে বারবার সেম ক্লাস করতে ইচ্ছা করে। চলে আসেন প্লিজ, কোন ক্লাসে চলে আসতে মন চায়? ফারজানা ববি, ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? আপু, শিরা কি মিক্স করলে আবার হয়? শিরাটা আপনি খেয়াল করে দেখবেন, একটু টেস্ট করবেন। বুঝছে? দাঁড়াও দেখি, ওদেরকে একটু দেখবেন। আচ্ছা, ধরো আপু, মাশাল্লাহ আপনারা সবাই অনেক গুণী। আরেকটা কথা হচ্ছে, গুণী বলতে যত প্র্যাকটিস করবে তার কাজ তত পারফেক্ট হবে, এটাই হচ্ছে মেইন কথা, এর উপরে কোনো কথা নাই। ইশরাত জাহান আপু, প্লিজ রেসিপিটা আবার বলেন। জি অবশ্যই, রেসিপি আরেকবার বলবো। এখন একটু যে কাজগুলো আসছে এই কাজগুলো আমরা একটু দেখি,
এরপরে হচ্ছে আমি সব আপনাদেরকে আরেকবার রিপিট করবো। ওকে, প্যাকেট মিল্ক দিয়ে মিষ্টি ভালো হবে না আপু, আমি আমার জীবনে প্যাকেট মিল্ক দিয়ে মিষ্টি বানাই না। এটা সাইডটা যেতে না আসে, প্যাকেট মিল্ক দিয়ে অনেস্টলি স্পিকিং আমার ক্লাস যারা করছে এখানে আমার অনেক স্টুডেন্ট আছে, সো তারা বলতে পারবেন আমি জীবনে কোনো দিন প্যাকেট মিল্ক দিয়ে মিষ্টি ট্রাই করি না। আচ্ছা, আমরা যখন মিষ্টিগুলো দিব তখন হচ্ছে হালকা বুদবুদ আসবে, হ্যাঁ, এরকম হিটে আমরা মিষ্টিগুলো দিব। খুব হাই হিটে মিষ্টি দেওয়া যাবে না, তাহলে কিন্তু মিষ্টি হয়ে যাবে। আর একটু হিটটা কমাতে, সাদা মাওয়ার রেসিপি হচ্ছে আমি 300 গ্রাম গুঁড়া দুধ নিয়েছি, 3 টেবিল চামচ ঘি দিয়েছি, আর একটু পানি, 1 থেকে 2 টেবিল চামচ পানি দিয়ে একটু মাখা দিয়ে দেন হচ্ছে স্টিলের একটা চালনি, আর একটু মিষ্টি দাও, এতটুকু মিষ্টিতে হবে না, আর একটু দাও, আর বাকিগুলো স্মুথ করে বানিয়ে ফেলো। আমি এটা ভাইজা ফেলে পরে 2 ব্যাচ একসাথে করে করবো না। তাসলিমা আক্তার পপি আপু, আসসালামু আলাইকুম আপু। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। সুন্দর একটা ডাক, আমি নিজেও কনফিউজড হয়ে গেছিলাম যে এত সুন্দর ডাকটা কি দিলেন আপু। কারেন্ট অনেক বেশি ডিস্টার্ব করতেছে, যদি রেসিপিটা শেয়ার করতেন ভালো হইতো। আচ্ছা ঠিক আছে, আমি আবার বলে দিচ্ছি। একটু দেখেন, আমাদের সাদা একটা ট্রে রাখো। আমাদের সাদা মাওয়াটা ছিল হচ্ছে সাদা মাওয়া ছিল 300 গ্রাম, 300 গ্রাম গুঁড়া দুধ, 3 টেবিল চামচ হচ্ছে ঘি, আর 3 টেবিল চামচ পানি নেবেন, নিয়ে মিক্স করে এটাকে ভালো করে চেলে নেবেন একটু দানাদার করে। ওকে, হয়ে গেল আমাদের সাদা মাওয়া। এরপরে ছানা নেবেন 300 গ্রাম, মোটামুটি 2 কেজি দুধের ছানা লাগবে। তারপরে হচ্ছে নেবেন 300 গ্রাম ময়দা। 3টা উপকরণ একসাথে মিক্স করবেন, দিবেন এলাচ গুঁড়া, দিবেন হচ্ছে 1 গ্রাম পরিমাণ হচ্ছে সোডা, খাবার সোডা। ওকে, 1 গ্রাম সোডা দিবেন, ঠিক আছে। সোডা দিলেন, দিয়ে ভালো করে আলতো করে মিক্স করে এবার হচ্ছে মিষ্টিগুলো মেক করে নেবেন। ভালো করে ভাজবো, গোলাপ জামুনটা যে কালার চাই এই কালার করব। তারপরে হচ্ছে মিষ্টিগুলো শিরায় দিব। শিরায় দেওয়ার শিরা হচ্ছে চিনির যতটুকু দিব তার অর্ধেক, যতটুকু চিনি দিব সম পরিমাণ, অর্ধেক না সরি, যতটুকু চিনি অতটুকু পানি দিব, দিয়ে মিষ্টিগুলো দিয়ে একটা বলক আসবে, ব্যাস নামায় ফেলবো। ফিয়ামানিল্লাহ আপু, অনেক মিস করি আপনাকে। ইনশাল্লাহ আপু এবার দেখা হবে। জি আপু, ও আচ্ছা ইনশাল্লাহ আপু, সুমি আপু দেখা হবে ইনশাল্লাহ। আমাকে নক দিয়ে আপু, অবশ্যই দেখা করব। সন্দামণি, সন্ধ্যা কি অবস্থা, কেমন আছেন? মিস হয়ে যায় নাই, সমস্যা নেই, এখনো অনেক কিছু বাকি। আচ্ছা, আমার ফোনের চার্জ শেষ, কখন যেন টুক করে চলে যায় আল্লাহ জানে। আরিয়ান রহমান, কি আইরিন, ও আচ্ছা আইরিন রহমান আপু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনার কথা অনেক শুনেছি, আপনার কাছে ক্লাস করার অনেক ইচ্ছা ছিল, কিন্তু আমার বাসা অনেক দূরে থাকায় সম্ভব হয়নি। আমি অনলাইনে ক্লাস করলে সঠিকভাবে শিখতে পারবো কি? জি আপু, ইনশাআল্লাহ শিখতে পারবেন, তবে আমি সাজেস্ট করব অনলাইন থেকে অফলাইন ক্লাস বেটার। তারপরও যদি আপনি অনলাইন ক্লাস করেন আর কিছু বুঝতে না পারেন, অবশ্যই আপনি পার্সোনালি আমাকে নক দিতে পারেন বা আমাকে কল দিতে পারেন। আমি কিন্তু আপনাদের কল রিসিভ করি। আমার কোনো স্টুডেন্ট বলতে পারবে না যে আমি কল রিসিভ করি না। তো হয়তো বা ক্লাসে ব্যস্ত থাকলে অনেক সময় ধরতে পারি না, বাট ব্যস্ত না থাকলে কিন্তু আমি আপনাদের কল রিসিভ করি। আপু, বিয়েবাড়ির ক্লাসটা যদি অনলাইনে করি তাহলে লাইভ ক্লাসে জয়েন করতে পারবো? বিয়েবাড়ির ক্লাসটা কিছুদিন আগে আমি রেকর্ড করেছি, ওই ক্লাসটাতে আপনি জয়েন করতে পারবেন। হুরে জান্নাত, আমি মিষ্টি খুব পছন্দ করি, মিষ্টি নিয়ে
কাজ করতে আমার খুব ভালো লাগে। আচ্ছা, ভেরি গুড গুড, বেস্ট অফ লাভ। আপনার জন্য অনেক দোয়া। জিনাত রাহা, কেউ রেসিপিটা একটু পিন পোস্ট করে দেন প্লিজ। আচ্ছা, বেকিং সোডা আর খাওয়ার সোডা কি? জি একই, দিতে পারেন, সমস্যা। মুক্তাপু ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন আপু? চিনি কতটুকু? চিনি কিসের জন্য চিনি লাগবে? শাপলাপু আসসালামু আলাইকুম। সানা দিয়া নাকি গুঁড়া দুধ? দুইটাই হবে আপু, দুইটাই, সানা এবং গুঁড়া দুধ দুইটাই হবে। হ্যাঁ, দুইটাই দিব। মিষ্টিগুলো ভেসে উঠলে তারপরে হচ্ছে আমরা আস্তে আস্তে মিষ্টিগুলো একটু নাড়বো, কন্টিনিউ না নাড়লে কিন্তু আইফা মিষ্টি তো বেশি হয়ে গেছে, কড়াই চেঞ্জ করতে হবে। আর একটু বড় সাইজ একটা কড়াই আছে না, ওইটা না। প্রতিমা সরকার আপু, 1 গ্রাম সোডা চামচের মাপে কতটুকু হয়? 1 গ্রাম 1/4 টিস্পুনের মতো হবে। আর একটু বড় লাগবে। মিষ্টিটা ঢেকে তাড়াতাড়ি দাও। প্রতিমা আক্তার, শিরার জন্য কতটুকু চিনি পানি দরকার? এই মিষ্টির জন্য আপনার 3 কেজি চিনি 3 কেজি পানি লাগবে। যতটুকু মিষ্টি আমি দিচ্ছি এই রেসিপিতে আপনার 3 কেজি চিনি 3 কেজি পানি লাগবে। যদি আপনি এত মিষ্টি না বানাতে চান সেক্ষেত্রে স্কিপ করেন, মানে অর্ধেক করেন, ঠিক আছে? ফেরদাউসি সুলতানা আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপু, কেমন আছেন? শাহনাজ আক্তার লিজ, আচ্ছা সিরাপটা তো বললাম। শাহজাহান, কি গুঁড়া কতটুকু? লাকি শিকদার, ওয়ালাইকুম আসসালাম আপু। আচ্ছা দাও 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 দাও, বলো এই কড়াইটা ধরো, আমি ধরলে আস্তে করে এটা সরাই ফেলো। সাদা কাপড়টা আর একটু পানি দেওয়া, পানি দিয়ে মিষ্টিগুলো ভিজিয়ে রাখো। যে কাজটা এখন আমি করলাম এটা কিন্তু খুবই রিস্কি একটা কাজ। তেল পরে দিলে মিষ্টি একদমই ভেঙে যাওয়ার চান্স আছে, তো এটা করবেন না। আগের থেকে একটু বেশি পরিমাণ তেল নেবেন, ওকে?
এই লাইভে কিন্তু আপনাদের একটা অফার দেওয়া হয়েছে, এই অফারটার কথা আবার একটু মনে করায় দেই। এই লাইভটা হাইস্ট শেয়ারকারী একজন পাবেন হচ্ছে মিষ্টি ক্লাস 2-তে, একদম ফ্রি এনরোল করতে পারবেন। আর আমি এখন সামনে যেই ক্লাসগুলো আছে সব এই লাইভের কমেন্টসে আপনাদেরকে দিয়ে দিব। তো যারা ক্লাসগুলো দেখতে চান বা একটু পেজে দেখলেই প্রতিটা ক্লাস আমাদের 24 এবং 25 তারিখে আছে ব্রেড স্পেশাল ক্লাস, 2 তারিখে আছে হচ্ছে বাবুর্চি স্পেশাল বিয়েবাড়ির রান্না ক্লাস, 3 এবং 4 তারিখে প্যালেট নাইফ কেক ডেকোরেশন ক্লাস, তারপরে হচ্ছে 6 তারিখে মিষ্টি ক্লাস 2 এবং 8 তারিখে মিষ্টি ক্লাস 1। এই পর্যন্ত ক্লাস শিডিউল অলরেডি আমাদের দেওয়া আছে। সো এই ক্লাসগুলো করতে পারেন, যারা করতে চান তারা অবশ্যই পেজে একটু পোস্টগুলো দেখবেন। লাকি শিকদার আপু মিষ্টির অনেক, আপুর মিষ্টি অনেক অনেক মজা। আচ্ছা, থ্যাংক ইউ। আপনি কি ক্লাস করেছেন? যখনই দেখবেন মিষ্টি একটু ভেঙে যাচ্ছে বা এই টাইপের কিছু, চুলার হিটটা বাড়িয়ে দিবেন। আর একটু একটু ফাটলে সমস্যা নেই, বাট বেশি যাতে না ফাটে এটা কিন্তু খেয়াল রাখবেন। আচ্ছা, আমি এই লাইভটা এখানে শেষ করতেছি। আমি শিরায় দেওয়াটা আমি নেক্সট লাইভে আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, কারণ আমার ফোন বন্ধ হয়ে যাবে। ভালো থাকেন সবাই। একটু পরে আবার মিষ্টিগুলো ভাজা হইলে এটা আরও সময় লাগবে, আর কালারটা কেমন হবে এটা তো দেখতেই পারবেন। তো ভালো থাকেন, নেক্সট লাইভে ইনশাল্লাহ আপনাদের সাথে দেখা হচ্ছে। আসসালামু আলাইকুম।